স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফ নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে একটি অপ্রত্যাশিত নাম উঠে এসেছে আলোচনায়, আর সেই নামটি হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির। স্পেনের জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন ফিচাজেসের একটি প্রতিবেদন অনুযায়ী রিয়াল মাদ্রিদের বোর্ড সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন লিওনেল স্কালোনি। তার অসাধারণ ম্যানেজমেন্ট দক্ষতা এবং বড় দলগুলোকে সাফল্যের পথে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মাদ্রিদ কর্তাদের মুগ্ধ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্যান্য অনেক কোচের নাম শোনা গেলেও স্কালোনির সাম্প্রতিক অর্জনগুলো তাকে রিয়াল মাদ্রিদের পছন্দের তালিকায় দৃঢ়ভাবে স্থান দিয়েছে। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে এক নতুন পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। তার কোচিংয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতেছে এবং দীর্ঘ ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি নিজেদের ঘরে তুলেছে। এই ঐতিহাসিক সাফল্যের হাত ধরে আর্জেন্টিনা বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী জাতীয় দল হিসেবে পরিচিতি লাভ করেছে। স্কালোনি শুধু তার ট্যাকটিক্যাল জ্ঞানেই প্রমাণ করেননি, একই সাথে ড্রেসিং রুমে বড় তারকাদের সামলানোর অসাধারণ ক্ষমতাও দেখিয়েছেন। রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচিং পরিকল্পনার জন্য এই গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪৬ বছর বয়সী এই কোচের ভারসাম্যপূর্ণ খেলার কৌশল এবং অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশ্রণে দল গঠনের দক্ষতা তাকে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের জন্য একজন আদর্শ প্রার্থী করে তুলেছে। রিয়াল মাদ্রিদ সবসময় এমন একজন ম্যানেজারকে খুঁজে থাকে যিনি একটি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক দল তৈরি করতে সক্ষম হবেন। তবে স্কালোনির রিয়াল মাদ্রিদে যোগদানের পথে একটি বড় বাধা রয়েছে, আর সেটি হলো আর্জেন্টিনার প্রতি তার অঙ্গীকার। এই আর্জেন্টাইন কোচ স্পষ্ট করে জানিয়েছেন যে ২০২৬ সালের বিশ্বকাপের আগে তিনি জাতীয় দলের দায়িত্ব ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না। এর অর্থ হলো যদি স্কালোনির রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার কোনো সম্ভাবনা তৈরিও হয়, তবে তা ২০২৬ সালের বিশ্বকাপের পরেই বাস্তবায়িত হতে পারে, যদি না কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতি রিয়াল মাদ্রিদের বোর্ডের জন্য একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে এসেছে। তারা কি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির জন্য অপেক্ষা করতে রাজি হবে? দীর্ঘ এই অপেক্ষার পর স্কালোনি হয়তো আরও শক্তিশালী অভিজ্ঞতা এবং আরেকটি বিশ্বকাপ পরিচালনার সম্মান নিয়ে মাদ্রিদে আসতে পারেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কি দীর্ঘ সময় অপেক্ষা না করে অন্য কোনো বিকল্প ম্যানেজার সন্ধান করবে, বিশেষ করে ক্লাবের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য, যদি এই অপেক্ষা খুব বেশি দীর্ঘ মনে হয়? এখন দেখার বিষয় রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত কোন পথে হাঁটে। তারা কি স্কালোনির প্রতি আস্থা রেখে ২০২৬ সালের বিশ্বকাপের জন্য অপেক্ষা করবে, নাকি অন্য কোনো অভিজ্ঞ কোচকে দায়িত্ব দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে? সময় বলে দেবে কার্লো আনচেলত্তির পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে কে দাঁড়াবেন। এস আলম শিপলু, খেলা প্রতিদিন।